নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের ৬ষ্ঠ অধ্যায়ের ৩য় পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়ে। হরশ্চ বহুরূপশ্চ ত্র্যম্বকশ্চ সুরেশ্বরः সাবিত্रीश्च जयन्तश्च पिनाकी च पराजितः। एते रुद्राः समाख्यात एकादश गणेश्वरः। एतेषां मानसनन्तु त्रिशूलभारधारिणां कोटश्चतुराशीतिस्तु तत्पुत्रश्च खयामतः। दिक्षु सर्वासु जे रक्षं प्रकुर्वन्ति गणेश्वरः। एते वै पुत्रा पौत्रश्च सुरभिगर्भसम्भवः। कश्यपश्च प्रवक्ष्यामि पुत्रपौत्रादिपत्नीषु अदितिर्दिति धनुश्चैव अरिष्टशूरश तथा सुराभिर्भिन्नता चैव ताम्राक्रोधवशैरा कद्रुखशा मुनिस्तद्वत्तासु पुत्रान् निबाध मे तुषितनाम जे देवाश्चक्षुषश्चान्तरे मनः वैवस्वात् हन्तारे चैवादित्या द्वादश स्मृतः। इन्द्रधात भगस्त्वष्टा मित्रहत वरुण हर्जाम विवस्वान् सविता पूषं अंशुमान विष्णुरेव च। एते सहस्रकिरणादित्य द्वादश स्मृतः। मरीचत् कश्यपजात पुत्रास्तेह दीतिनन्दनः। कृशश्च ऋषेः पुत्राः देवप्रहरणः स्मृताः। एते देवगणास्तत् प्रतिमानन्तरेषु च उत्पद्यन्ते विलीयन्ते कल्पे कल्पे तथैव च। द्वितीयः पुत्रद्वयं लभे कश्यपादितिना श्रुतं हिरण्यकशिपुञ्चैव हिरण्याक्ष तथैव च। हिरण्यकशिपस्तद् वज्जातं पुत्रचतुष्टयं प्रह्लादश्च अनुह्लादश्च संह्लादह्लाद एव च। प्रह्लादपुत्र आयुष्मान शिबिर्भास्कलिरेव च। विराचन चतुर्थस्तु सा बलिं पुत्रमाप्तवान्। बलेः पुत्र शतन्तासीत् बाणज्येष्ठं तथा नृप। धृतराष्ट्रस्तथा सूर्यौ विवस्वानं शूतपनः। निकुम्भ नाम गुर्भक्षः कुक्षिर्भौ मोहतः भीषणः। एवमन्येतु बृहद्बाणज्येष्ठगुणाधिकः। बाणः सहस्रबाहुस्तु सर्वास्त्रगुणसंयुतः। तपस्यातोषित यस्य पुरे वसति शूलधृक् महाकालतमागतं शर्थं यस्य पिनाकिनः। हिरण्याक्षस्य पुत्राः भूदन्धक नामतः भूतसन्तापनश्चैव महानागस्तथैव च। एतेभ्यः पुत्रपौत्राणां कोटयः सप्तसप्ततिः। महाबल महाकाय एतेभ्यः पुत्रपौत्राणां कोटयः सप्तसप्ततिः। অর্থাৎ অজৈকপাদ, অহর, ব্রথ্নু, বিরূপাক্ষ, রৈবত, হর, বহুরূপ, ত্রম্বক, সাবিত্রী, জয়ন্ত এবং পিনাকি এরা গণেশ্বর দ্বাদশ রুদ্র নামে বিখ্যাত। এরা সকলেই ত্রিশূল বরধারী। এদের পুত্র সংখ্যা 400 কোটি। এরা সকলেই অক্ষয়। যে সকল গণেশ্বর সর্বদিক রক্ষা করেন এরা সেই সুরভি গর্ভজাত পুত্র পৌত্র। কাশ্যপের পত্নী সমূহ যে সকল পুত্র পৌত্রাদি জন্ম দিয়েছিল তা বলছি। অদিতি, দিতি, দনু, অরিষ্ঠা, সুরসা, সুরভি, বিনতা, তাম্রা, ক্রোধবশা, ইরা, কদ্রু, খসা এবং মুনি এই সকল কাশ্যপ পত্নী। এদের গর্ভে যে সকল পুত্র জন্মেছিল তা আমার কাছে শোনো। চাক্ষুষমণির অন্তরে তুষিত নামে যে সকল দেব ছিলেন তারাই বৈবস্বত মন্বন্তরের দ্বাদশ আদিত্য। এদের নাম ইন্দ্র, ধাতা, ভগ, ত্বষ্টা, মিত্র, বরুণ, আর্যমা, বিবস্বান, সবিতা, পূষা, অংশুমান এবং বিষ্ণু। এরাই সহস্র কিরণশালী দ্বাদশ আদিত্য। মরীচিনন্দন
কাশ্যপ থেকে অদিতির গর্ভে এই দ্বাদশ আদিত্য পুত্ররূপে জন্মগ্রহণ করেন। হে তাত কৃশাস্ব ঋষির পুত্র দেব প্রহরণগণ, প্রতি মন্বন্তরেই এরা দেবগণের মধ্যে পরিগণিত হয়ে থাকেন। এই ঋষিপুত্রগণ কল্পে কল্পে উৎপন্ন এবং বিনাশপ্রাপ্ত হয়। আমরা শুনেছি দিতি কাশ্যপ থেকে 2টি পুত্র লাভ করেন। তার মধ্যে এক হিরণ্যাক্ষ, অপরটি হিরণ্যকশিপু। হিরণ্যকশিপুরের 4টি পুত্র জন্মায়। তারা হল প্রহ্লাদ, অনুহল, দহল্লাদ এবং সংহলাদ। এদের মধ্যে প্রহ্লাদের 4টি পুত্র আয়ুষ্মান, শিবি, বাষ্কলি এবং বিরোচন। বিরোচনের পুত্র বলি। বলির শতপুত্র জন্মায়। তার মধ্যে বাণ জ্যেষ্ঠ পুত্র। ধৃতরাষ্ট্র, সূর্য, বিবস্বান, অংশুতাপন, নিকুম্ভ, বুর্বক্ষ, কুক্ষি, ভৌম এবং ভীষণ এই সকল এবং অন্যান্য বহু পুত্র জন্মগ্রহণ করেন। এদের মধ্যে বাণ জ্যেষ্ঠ এবং গুণশ্রেষ্ঠ। বাণের সহস্র বাহু। বাণ সর্ব অস্ত্রগুণে অন্বিত। বাণের তপস্যায় তুষ্ট হয়ে দেব শূলপাণি তার নগরে বাস করেন। রাজা বাণ পিনাকপাণির সহচর মহাকাল পদপ্রাপ্ত হন। হিরণ্যাক্ষের 3 পুত্র হয়। জ্যেষ্ঠ পুত্রের নাম অন্ধক, মধ্যম পুত্র ভূত সন্তাপন, কনিষ্ঠ পুত্র মহানাগ। এই 3 পুত্র থেকে সপ্ততি পুত্র পৌত্র জন্মেছিল। আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের 6ষ্ঠ অধ্যায়ের 3য় পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।